পেন টুল দিয়ে দেখেন সহজে করা যায় কিভাবে। লাইন টুলের মধ্যে দেখেন রেক্ট্যাঙ্গুলার গ্রিড একটা টুল আছে, রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল। এইটা যখন আমরা এখানে ড্র করতেছি, ধরেন একটা গ্রিড বানাইলাম, এটাকে স্ট্রোক দিই, তাহলে বুঝতে পারবো। এটা হচ্ছে গ্রিড। হ্যাঁ, এবার বড় করে দিই এটা। কন্ট্রোল ওয়াই দিলে কিন্তু আউটলাইনটা দেখা যায়। হ্যাঁ, মানে আমরা এক্স্যাক্ট লাইনটা দেখতে পাবো যে আসলে কোনটা কোনটার উপর দিয়ে গেছে। যেমন এই জায়গাটা গ্যাপ ছিল, একটু এই জায়গাটার গ্যাপ ছিল, মেলে নেই, এই যে এই জায়গাটাতে আমি মিলাই দিলাম। আচ্ছা, আবার কন্ট্রোল ওয়াইতে আসলাম। এবার শেপ, এই যে শেপ বিল্ডার নিলাম, নিয়ে এই যে
আচ্ছা আমরা কাজ করি, এটাকে সে বিলটা নেওয়ার পর এটাকে ফিল করে দিই, তাহলে ভালো হবে। আমি কিছু ধরিনি কিন্তু, জাস্ট ট্র্যাক করতেছি। এই দেখেন লোগোটা হইলো না, এই লোগোটাই হচ্ছে গ্রিড লোগো, এটাই হচ্ছে গ্রিড দিয়ে বানানো লোগো। সে বিল্ডার টুল দিয়ে। আচ্ছা এটা তো গেল, আমরা এটাকে কপি করলাম সেই জন্য, তাই না? আমরা হ্যাঁ অবশ্যই খাতায় স্কেচ করতে হবে, অবশ্যই হ্যান্ড স্কেচ করতে হবে। আচ্ছা এটা আমরা হ্যাঁ হ্যাঁ মানে একটা আইডিয়া আগে জেনারেট করতে হবে যে আমি আসলে কেমন বানাতে যাচ্ছি। যেমন কই গেল, এই দেখেন এই দেখেন গ্রিড দিয়ে বানানো। পরে আগে হচ্ছে লাইন তৈরি করতে হবে। আচ্ছা এটা দিয়ে লাইন না করে আমরা একটা কাজ করি, আমরা এই লাইন টুল দিয়েও লাইন তৈরি করতে পারি এভাবে। এই যে অলটা ধরে ক্লিক কপি করলাম, কন্ট্রোল ডি দিলাম, আবার এটাকেই কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম, কন্ট্রোল ডি এই কপি করে দিলাম, উল্টাই দিলাম। এবার হচ্ছে এই ইলিপস নিলাম এখান থেকে, এই যে দিলাম। এটা বুঝছি, আবার দেখাই, এটা লাইন তৈরি করছি, এই লাইনটাকে কি দিয়ে কপি করা যায়? অলটা ধরে, অলটা ধরে ড্র্যাগ করলেই কপি হবে। এটা যখন ড্র্যাগ করে কপি করব তখন এই কপি টানার সময় শিফটও ধরবো, শিফট ধরলে সমানভাবে যাবে।
ছেড়ে দিলাম, কপি হয়ে গেল। এখন এটাকে কন্ট্রোল ডি যতবার চাপবো ততবারই কপি হবে, হয়েছে। এবার সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম যাতে এলোমেলো হয়ে না যায়, গ্রুপ করে ফেললাম। এবার এইটা দিলাম, এখন নিচে আরেকটা লাইন আছে না এগুলা, তাহলে এইটাকে যদি কপি করে উল্টাই দিই তাহলে হবে না এই লাইনগুলোকে। তাহলে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে পেস্ট করলাম। হ্যাঁ, এবার এটাকে এই যে শিফট ধরে ঘুরাইলাম, ঠিক আছে, হয়ে গেল। এখন বাকি থাকলো কি, আমার হচ্ছে ইলিপস লাগবে, না হলে তো এই শেপটা আসবে না, এর সার্কেল শেপটা আসবে যদি আমি একটা ইলিপস শেপ না নেই, আসবে না, কারণ এগুলো তো বক্স বক্স, তাই না। তাহলে আমরা হচ্ছে ইলিপস নিব, নিয়ে এই যে সেন্টার থেকে কোন পর্যন্ত, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি আমরা কোন পর্যন্ত নিতে যাচ্ছি, এই যে বরাবর এই পর্যন্ত, এইটার সাথে সাথে মিলে যায়, এইটার থেকে এইটা এবং এই লাইন আর এই লাইন সবগুলোর সাথে সাথে মিলে যায়, বুঝছি। ওই অনুযায়ী আমি হচ্ছে এটাকে নিলাম। ওকে, এটা নেওয়া হয়ে গেছে। কন্ট্রোল, আচ্ছা ওয়াই পরে করি, একটা কাজ করি, তাহলে এটাকে আমরা অফসেট করি এবার। অফসেট কোন পর্যন্ত অফসেট করব, ওই পরের লাইন পর্যন্ত, এই যে এইটা পর্যন্ত, ঠিক আছে, ওকে দিলাম। তাহলে এটা কিন্তু এখনো দেখেন গ্যাপ আছে না। তাহলে আমরা এবার এটাকে একটা কাজ করি, এটাকে সিলেক্ট করে শিফট অলটা ধরে আর একটু বড় করে দিই যাতে এটার সাথে লেগে যায়। গেছে, এবার শিফট অলটা ধরছি, বুঝছি না বুঝি নাই। এবার কন্ট্রোল ওয়াই আবার চাপলাম, ব্যাগ আসলো। এখন হচ্ছে আমরা এই যে এই গ্রিড হয়ে গেছে, কালারটা চেঞ্জ করে দিই। এই যে এখন হচ্ছে আমরা এটাকে কি করতে পারবো, মানে কি আসছিল এই সিএম, তাই তো। তাহলে আমরা এই সিএমই করি। তার আগে একটা কাজ করি, আমরা কন্ট্রোল আর দিয়ে সেন্টার পয়েন্টটা মার্ক করে রাখি, তাহলে ওই চিহ্নটা হারাবে না, তাহলে আমরা বুঝতে পারবো, তাই না, কোনটা থেকে সেন্টার। এইবার হচ্ছে সবগুলো সিলেক্ট করতে হবে আগে। হ্যাঁ, লক করে দিই গাইড, সবগুলোকে সিলেক্ট করলাম, করে এবার শিপ বিল্ডার নিলাম, এটা ফিল করে দিলাম। এইবার হচ্ছে আমরা কি ছিল প্রথমে এইচ, তাহলে এই প্রথম বক্সটা আমরা হচ্ছে এইচ বানাইলাম। এর সাথে এইটা তো ঘর আরো লাগতো। আর একটা ঘর লাগতো। আর একটা ঘর লাগবে, তাহলে এটাকে কপি করলাম, দেখছেন ঘর কম হয়ে গেছে। এটাকে কপি করে এটাকে আমি আবার এই যে মাপটা ঠিক করে নিলাম, নিয়ে এটাকে গ্রুপ করলাম করে, তাহলে আগেরটা বাদ দিয়ে দিই। তাহলে এইটাকে এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে এইটাকে এবার উল্টাই দিলাম, একটা ঘর বাড়লো। এবার এবার হচ্ছে সেন্টার লাইন ঠিক আছে। আচ্ছা আমরা দেখি আরেকবার, এবার ঠিক আছে না, এই যে সেন্টার এটা এবার হবে। এবার সবগুলোকে ধরলাম, শেপ বিল্ডার নিলাম, এটা ফিল করে দিয়ে তারপরে এবার হচ্ছে আমরা, হ্যাঁ
না তো, এটা হইল না। তার মানে আমার কি এখন এটাকেও বড় করতে হবে? ওয়েট, আমরা দেখি। মিলছে, ওটাকেও এবারে হবে। শেপ বিল্ডার নিলাম, এবার হবে। এই যে এবার হয়েছে না? এবার হয়েছে। ঘর একটা কম হইলে আর হচ্ছে না, তাই না? এই সি তাহলে পরে এক লাইন বাদ যাবে। এক লাইন বাদ গেলে এটা দিয়ে এটা আসবে। কোন পর্যন্ত যাবে? একটা ঘর বাদ থাকবে শুধু। তার মানে এখান থেকে শুরু করে এটা, এখান থেকে শুরু করে এটা। না, সি এম, তার মানে পরের লাইন থেকে গেল এই পর্যন্ত। এরপরে এখান থেকে এই পর্যন্ত। এ তো হয়ে গেছে। হ্যাঁ, নিচের অংশ এটা। আচ্ছা, মিসিং গেছে না? এই তো হয়ে গেছে। এই তো হয়ে গেল। এখানে একটু মিসিং গেছে। এটা আমাদের গ্রুপটা না? এইটা বানান তো এখন। এটা WH এর যে লোগোটা আছে, এইটা গ্রিড দিয়ে বানানোর চেষ্টা করেন তো। ওইখানে যে গ্রিড আছে, ওই গ্রিডটির সাথে ওটার সাথে মিলেলেই মনে হবে। গ্রিড লোগো লিখে সার্চ দিলেই পাবেন এই ছবিটা। আচ্ছা, এটা দিয়ে মিলবে না। এটা হচ্ছে কোড লাগবে, দেখতেছি।
বুঝছি কি করলাম, কি বুঝছি? ওয়েট, তো হয়ে গেল। আচ্ছা আমি আবার রিপিট করবো, আগে এটা শেষ করি তাহলে। এখন হচ্ছে এই যে দেখেন সব লাইন হয়ে গেছে না, এই লাইন হয়েছে, এই লাইন হয়েছে, এই লাইন হয়েছে, তাই না? সব হয়ে গেছে। এখন হচ্ছে সবগুলোকে ধরলাম, শেপ বিল্ডার নিলাম, এটা ফিল করে দিলাম। এবার হচ্ছে আমরা এখানে দুইটা লাইন করে নিব, এই যে দুই লাইন, এই যে বুঝছে না? এইটা বানাই, এইটাকে কিন্তু আবার আমরা চাইলে রিফ্লেক্ট করে এই পাশে দিতে পারি, তাহলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, আবার এটা যেহেতু হয়ে আছে সমস্যা নেই, এটাও করতে পারি, দুইটাই দুইভাবে করা যেতে পারে। চাইলে ওইটাকে রিফ্লেক্ট করতে পারি, রিফ্লেক্ট করলেই তাড়াতাড়ি হবে। আর এটা যে আবার ঠিক করতে হচ্ছে, যেহেতু দুই পাশে একই। এখন হচ্ছে দেখতে হবে আগে, এখনই শেষ করা যাবে না, আগে দেখতে হবে কোথাও মিসিং আছে কিনা। যেমন এই জায়গাটা মিসিং আছে, দেখছেন? পরে এই জায়গাটা খারাপ দেখা যাবে, তাহলে এইটা ঠিক করতে হবে, জুম করে নিতে হবে, জুম করে করে চেক দিতে হবে, কোনাগান সবগুলো দেখতে হবে। এই যে এই যে দেখছেন, এইগুলো ঠিক করে নিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এই যে এটা, এটা এটা এই তো হয়ে গেল। এই তো হয়ে গেল। তাহলে এটা হলো কি, এই দেখেন স্পেসিংটা সমান থাকলো, এই যে ঠিক আছে এটা, এবং দুইটা করে নেওয়াতে এটাও মাপটাও ঠিক থাকলো, সবগুলা একই সাইজের। বুঝছি। আচ্ছা আমি আরেকবার এটা জিনিস দেখাই দিই তাহলে। আচ্ছা আমি এই যে প্রথমটা নিচ্ছি, হ্যাঁ এই যে নিলাম, নেওয়ার পরে এইটাকে আবার যদি আমরা এইখানে দিই তাহলে কিন্তু এই স্পেসিংটা হবে কি ঠিক এই সমপরিমাণ স্পেস হবে। যেমন আমি যদি এটা দিয়ে করি, ধরেন এটা নিলাম, এটাকে এটাতে রাখলাম, রেখে এবার কন্ট্রোল ডি করলাম। যদি মনে হয় যে এই পাশে শেষ পর্যন্ত দিবেন দেন, সমস্যা নেই, দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এইটা, এটা গ্যাপ, এটা একটা শেপ, এটা গ্যাপ, এটা একটা শেপ, ও আর একটা লাগবে তাহলে
এটাকে অ্যালাইন কেমনে করবো, এই যে এটা দিয়া, এই যে অ্যালাইন হয়ে গেল, ঠিক আছে, সমান স্পেস। এখন এই যে যেটা নিলাম না, এবার মিলে গেছে না, মানে স্পেসটা কিন্তু সবার সমান আছে এখন। আর যেটা ইমেজে যেটা আছে সেটাতে কিন্তু এটা কিন্তু ঠিক নেই মাপ, এটার মাপ কিন্তু ঠিক নেই। আমরা এখন যেটা করতেছি এটার মাপ ঠিক হবে, এই যে, কারণ এইখানে দেখেন এইখানে যে স্পেসটা আছে এইটার তুলনায় এটা মোটা না, মোটা না, এটা কিন্তু মোটা আছে। আমরা যদি দেখি, এই দেখেন এটার চেয়ে একটু মোটা আছে না এটা, হ্যাঁ এটার মাপ ঠিক নেই। এখন এই যেটা নিলাম আমরা, এটাকেই কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম, কপি করে শিফট ধরে উল্টাই দিলাম, দিছি। এবার এইটাকে এই উপরটার সাথে ম্যানেজ এটা করলাম, এই যে মিলে গেছে না ওগুলা, দেখ সব মিলে গেছে। তাহলে এখানে আরও বাদ থাকলো না, তাহলে আমরা একটা কাজ করি, যে কটা লাগে কপি করে নিই, এই যে কপি করে এটাতে রাখলাম, তাহলে ওই মাপ অনুযায়ী হয়ে গেল, মানে আমি এটার সাথে মিলেছি, এখানে ডাবল হয়ে গেছে এখন দেখেন, এই যে, তাই না, তাহলে মিলে গেল। আচ্ছা এবার এটা গেল, এখন হচ্ছে আমার এই লাইনটার দরকার, তাহলে এই লাইনটার জন্য আমরা পলিগন ইউজ করতে পারি। আমরা জানি যে পলিগনে এই শেপটা আছে, কোণা আছে, তাহলে আমরা এটাকে এই শিফট ধরে উল্টাই দিলাম, এবার এটাকে এখানে রাখলাম, এই তো। এবার এইটাকে কপি করে এটা দিলাম, এটাকে কপি করে এটা দিলাম, হয়ে গেল। বুঝছি এ পর্যন্ত? এখন এই সবগুলোকে ধরলাম, সে বিল্ডার নিলাম, এটা ফিল করে দিয়ে তারপরে হচ্ছে আমরা ড্র করব। তাহলে আমরা ড্র করব হচ্ছে এই, দেখেন তখন লাইন বেশি ক্রিয়েট করছিলাম, এবার কম করছি, এই যে এই তো হয়ে গেল। এই যে হয়ে গেল। দুটোর মধ্যে তফাৎ বুঝছেন? এটা ডাবল লাইন নিয়ে করছিলাম না, যার কারণে এই যে স্পেস ছোট হয়েছে আর হচ্ছে এটা মোটা হয়েছে, আর এটা হচ্ছে স্পেস এবং এটা সবটাই সমান, এটা কিন্তু সবগুলোই সমান, এই স্পেসটা যতটুকু এইটার প্রস্থটা ততটুকু, সবগুলো সমান লাইনে করা। আর এটা হচ্ছে যে ডাবল লাইন করার কারণে এটা দুইটা বক্স মিলে একটা হয়েছে, আর এটা একটা সিঙ্গেল বক্স, যার কারণে স্পেসটা একরকম, এটা একরকম। এটা আচ্ছা মিলছে, শেষ থেকে শুরু পর্যন্ত আমরা মিলে এলাম, ঠিক আছে। এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম,
এই যে এভাবে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকেও গ্রুপ করলাম। সমস্যা হচ্ছে এটা এই অ্যাঙ্গেলে করা, তাই না? তাহলে আমাকে অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আমি এইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম, করে শিফট ধরে অ্যাঙ্গেল চেঞ্জ করব। আচ্ছা, এটা দিলে বেশি হয়ে যাচ্ছে, আমরা যদি কম দেই, এটাকে আবার হচ্ছে ধরো দুই পাশে দেওয়া লাগবে, যেহেতু দুই দিকে আছে। এখন এটাকে আমরা হচ্ছে শেপ বিল্ডার ফিল এখন ড্র করতে হবে। এটা যদি দিই, তার মানে এটা আরো চিকন হবে। আমরা একটা কাজ করি, এটাকে কপি না করে এবার এইটাকেই শিফট অল্টা ধরে এটা কপি করলাম, কন্ট্রোল ডি, কন্ট্রোল জি গ্রুপ করে এটাকে রিফ্লেক্ট করে দিই। এবার বুঝছেন এটা? কারণ ওটার সাথে মিলাতে গেলে একদম এক্স্যাক্টলি মিলাতে গেলে হবে না, কারণ ওটা হচ্ছে ওইটা ওইভাবে দেয়নি, ওটা জাস্ট এমনি স্যাম্পল হিসেবে ওরা কি করছে, জাস্ট দেখাইছে যে এটা গ্রিড দিয়ে বানানো, কিন্তু ওইভাবে মিলাই দেয়নি ওরা, না ওরা মিলাই রাখেনি। মিলে গেছে না? এবার এইখানে একটু ঝামেলা আছে, এটা স্পেসটা বেশি বড় হয়ে গেছে। আপনি চাইলে করতে পারেন, অথবা এটা এমনিও রাখতে পারেন।
জুম করে নেবেন, পরে জুম করে এগুলো ঠিক করতে হবে ধরে ধরে। মিসিং গেলেই ওই জায়গাটা খারাপ দেখা যাবে। এটা হয়ে গেছে। এটা ঠিক করার জন্য আমাদের হচ্ছে উপরে নিচে যে লাইন ছিল না, এই লাইনের সংখ্যা আমাদের চেঞ্জ করতে হইতো, তাহলে ঠিক হইতো। এটা আমরা যে লাইনের সংখ্যা চেঞ্জ করতাম, বুঝছি এটা কেমন হয়েছে। অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলেও আছে। আমরা শুধুমাত্র উপরে নিচে দুই অ্যাঙ্গেল দিয়ে কিন্তু এটা হবে না, এই পাশে এই অ্যাঙ্গেলও দিতে হবে। যেমন এখানে কিন্তু ইলিপস আছে, খেয়াল করছেন, এই যে ইলিপস আছে। কিন্তু ওরা দেখাইছে কেউ তো কিছু দেখায় নাই, ওরা কি করছে শুধু গ্রিড দেওয়া, এমনি শুধু স্যাম্পল দেখাইছে যে এমনি গ্রিড দিয়ে করা এটা, বাট এখানে যে কোন গ্রিড আছে এটা কিন্তু ওরা দেখায়নি, তাই না? ওরা শুধু গ্রিড এমনি একটা বানায়, ওটার উপরে শুধু লোগোটা নিয়ে এসে বসাই দিছে, দিয়ে বলছে যে এটা গ্রিড দিয়ে বানানো। এটা কিন্তু ওরা দেখায়নি, পুরোটা দেখায়নি। তাহলে আমরা যদি এটা করতে যাই, কিভাবে করতে পারি? আচ্ছা, লাইন ড্র করি, একটা করলাম। ওয়েট, হ্যাঁ এই পর্যন্ত নিলাম, মিল করাইলাম। মিল করাইলাম কি একটা টেনে ধরে সবগুলোকে টেনে, তাহলে স্পেসিংটা ঠিক থাকবে। এটা দিলাম, দেওয়ার পরে এইটাকে আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই, শিফট ধরে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিছি, শিফট ধরে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিছি, যেহেতু এটা এই অ্যাঙ্গেলে করা আছে, তাই না? এই অ্যাঙ্গেলে দিলাম। এখন এখানে কিন্তু মিলতেছে না, দেখেন, যদি একটা ধরি চিকন হচ্ছে, যদি দুইটা ধরি তাহলে কিন্তু মোটা হয়ে যাচ্ছে, তার মানে আমাকে লাইনের সংখ্যা আরও বাড়াইতে হবে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, যদি এভাবে হয়, এবার দেখেন, এবার দুইটা নিতে পারবো, তাই না? দুইটা নিলে মোটামুটি হবে না, হয়ে গেছে। এইবার এইটাকেই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করে এটাকে রিফ্লেক্টে কপি করব, কপি। এবার আগে এটাকে খেয়াল করতে হবে যে এটা মিললো কি না, যদি না মেলে, আচ্ছা না মিললে না মিললেও সমস্যা নেই, যেহেতু আমরা নিছি। এবার আমরা, কারণ মিলাইতে পারবো না, কারণ রহস্য অনুযায়ী করেনি। হ্যাঁ হ্যাঁ, আমরা এবার এটাকে সেন্টারে করি, আমরা আরও একটা জিনিস ব্যবহার করতে পারি, রুলার ব্যবহার করি। হ্যাঁ, এটাকে সেন্টার ধরলাম। এবার দেখেন, এটা করলে এটা ঝামেলা আছে, এটা মিলতেছে না, তাই না?
এটা মিলতেছে, এটা মিলতেছে না, এটা মিলছে, আচ্ছা ওটা বাদ, ওটা পরে দেখা যাবে। তাহলে মোটামুটি এটা হচ্ছে। এখন আমরা সেই নিব, ইলিপস নিব। আমি কিন্তু ছোটো বড়ো করতেছি কি একসাথে সবগুলোকে ধরে, একটা ধরে ছোটো বড়ো করলে কিন্তু স্পেসিং নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, রেশিও নষ্ট হয়ে যাবে, তখন একটা মোটা একটা চিকন হয়ে যাবে। এবার হচ্ছে আমরা ইলিপস নিব, ইলিপস নিয়ে এইটাকে যদি সেন্টার ধরি তাহলে তো হবে না, হবে। কন্ট্রোল ওয়াই চাপলে তো দেখা যাচ্ছে না। এবার অফসেট করি, আমরা যদি দুইটা দুটো করে ধরি, দুইটা নিয়ে একটা বাদ দিই, দুইটা নিয়ে একটা বাদ দিই, দুইটা একটা বাদ, এই দুইটা একটা বাদ, এই দুইটা। একটু ঝামেলা আছে না? না 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 না, হয়নি, এটা সেন্টার হয়নি। দাঁড়ান,
এটা এভাবে মিলাইতে হবে, ওটার মাপজোক নাই। এইবার হবে। এখন দেখি এই যে না না, তখন মানে কার্বাসার দিয়ে নিলে এটা করার উদ্দেশ্য হচ্ছে কি এটার মাপটা ঠিক থাকবে, মানে দেখতে সুন্দর লাগবে। আর যখন কার্বাসার নিব তখন কম বেশি হতে পারে, তখন দেখতে খারাপ লাগবে। কারণ কার্বাসার নিলে এইখানে হয়তো বা কোনো একটা জায়গায় একটু কম বেশি হতে পারে, তখন খারাপ লাগবে। আর এটাতে নিলে মাপটা ঠিক থাকবে, দেখেন। যেমন এইখানে এই যে কার্বেসার দিয়ে করাছে, এমনি করা ভালো। তাহলে এই যে জায়গাটা আছে না, এই যে জায়গাটা, এই গ্যাপটা আছে না, গ্যাপটার মধ্যে এটা সমান থাকবে। আর যখন কার্বেসার নিব তখন কম বেশি হতে পারে। উপরে দুটো করেন তো, পান কেনা এইটা করেন আগে, এটা LGS